Welcome to Chottu Kirtan YouTube channel. হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, সপ্তম পাঠে হিন্দু ও কর্মফল বিষয়ে জেনেছিলাম। এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, অষ্টম পাঠে হিন্দু সনাতন ধর্মে নিষ্কাম কর্মযোগ বিষয়টিতে কি বলা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই দুনিয়ায় সবাই তো জীবন যাপন করছে, কিন্তু ঠিকভাবে জীবন যাপন করতে কতজনই বা জানে? এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের। জানা ও না জানা কথাতে আমি ছোট্টু গায়েন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি। একটু মন দিয়ে শুনবেন। হিন্দু ও সনাতন ধর্মের হিন্দু সনাতন ধর্মে নিষ্কাম কর্মযোগ বিষয়টিতে কি বলা হয়েছে আমাদের। অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয় আমরা আজ জেনে নেব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু সনাতন ধর্মে নিষ্কাম কর্মযোগ। সনাতন ধর্ম সর্বদা নিষ্কাম কর্মযোগের জয় ঘোষণা করে। শোক ও মায়া ত্যাগ করা অবশ্যই বিধেয়। সৈনিকরা এভাবেই কাজ করে। তাদের মধ্যে কর্মই আসল। ভালোমন্দ স্নেহ মমতা তাদের মধ্যে নেই। সেইরূপ আমাদেরকে সৈনিকের মতো অনাসক্তভাবে কাজ করে পরমাত্মার উপর নির্ভরশীল হতে হবে। কোষাধ্যক্ষ প্রত্যহ লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার নিজের এক কপর্দকও নেই। তাতে তার কোনো মোহ নেই, কারণ সে জানে ওই টাকা মালিকের। তেমনি এ জগৎ ভগবানের, তাই তার সেবা করা উচিত। তার গুণগানে জীবন অতিবাহিত করা দরকার। অনেকেই ভগবানকে স্বীকার না করে বিবেকহীন হয়ে তাকে ঈর্ষা করো। অনেকেই আবার অবিশ্বাস করেন। এইসব লোককে অশেষ দুঃখ ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণের প্রতি যাদের গভীর বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসা আছে, তারা ধীরে ধীরে অবশ্যই ভগবত করুণা লাভ করেন। তাদের হৃদয়ের গভীর বিশ্বাস আর ব্যাকুলতাতেই ভগবান তাদেরকে কাছে টেনে নেন। হয়তো বলবেন, ভগবান সবই করাচ্ছেন, কিন্তু বিবেকের নির্দেশটিও মানতে হবে। অনেক ব্যক্তি বিপদে পড়ে ভগবানের শরণ নিয়ে অনেক বিবেকহীন কাজ করে থাকেন বা থাকতে বাধ্য হন, এবং সেই কাজকে ভগবানের কাজ বলে মনে ভাবেন এবং তাতে সফলকামও হয়ে থাকেন। ভগবানের প্রতি তাদের এই অশেষ ব্যাকুলতা ও বিশ্বাসে তারা ওই ভগবত করুণা লাভ করেন। কথায় আছে, চোরেরও ভগবান আর সাধুরও ভগবান। জ্ঞানবান ব্যক্তিগণও স্বভাব অনুসারে কর্ম করে থাকেন। সাধারণ মানুষ তো করেনি, কারণ স্বভাব সর্বত্র বলবান। স্বভাবও মুন্নি বর্ততে। শাস্ত্রাদির শাসনে স্বভাব পরিবর্তন করা যায় না। কেবলমাত্র ভগবানকে ভালোবেসে স্বভাব পরিবর্তন করা যেতে পারে। এছাড়া অন্য গতি নেই। সে যাই হোক, আবার বলছি, সনাতন ধর্ম পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত নিত্য শাশ্বত জীবসত্তার নিত্য ধর্ম, জীবের নিত্য ধর্ম। ধর্ম বিশ্বাসের উপর নির্ভরশীল। আজ যার উপর বিশ্বাস আছে, কাল সে বিশ্বাস নাও থাকতে পারে। বিশ্বাসের পরিবর্তন হয়, কিন্তু সনাতন ধর্মের পরিবর্তন হয় না। জীবনের সঙ্গে যে ধর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হল সনাতন ধর্ম। খাওয়াপড়া আর ঘুমানোর মতো দয়ামায়া, স্নেহ, ভালোবাসা, বিবেক চেতনা ও ঈশ্বর চিন্তায়গুলি জীবের শাশ্বত ও সনাতন ধর্ম। ভগবানের নিত্য দাসত্বই সনাতন ধর্ম। অপরের সেবাই সনাতন ধর্ম। বেদ বলেছে, ভগবান কৃষ্ণই এই সনাতন ধর্মের প্রবর্তক। এই সনাতন ধর্মের নিষ্কাম কর্মযোগ হল দু প্রকার, এক ভক্তিপ্রধান আর দুই হল কর্মপ্রধান। মনের মধ্যে কোনো রূপ কামনা না রেখে যারা সর্বদা ঈশ্বরের চিন্তা করতে করতে ঈশ্বরের ইচ্ছানুযায়ী ঈশ্বরের প্রীতির জন্য যে কর্ম করা হয় তাকে ভক্তিপ্রধান বলা হয়। আবার ফললাভ এবং আসক্তি ত্যাগ করে ভগবানের আদেশ অনুসারে সেই সঙ্গে নিজ বুদ্ধি দ্বারা কর্ম করাকে কর্মপ্রধান বলা হয়। বন্ধুরা, এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, অষ্টম পাঠে হিন্দু সনাতন ধর্মে নিষ্কাম কর্মযোগ। এই অষ্টম পাঠে হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু সনাতন ধর্মে নিষ্কাম কর্মযোগ বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম। তাহলে অনুমতি দিন। আপনার বন্ধু ছোট্টু গায়েনকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায়, নবম পাঠে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, মহাভারত সনাতন ধর্ম সম্পর্কে কি বলেছে। 2, সনাতন হিন্দু ধর্মের সার্থকতা ও বৈশিষ্ট্য কি। 3, ধর্মের লক্ষ্য এক জেনেও মানুষ বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছে কেন।
খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।